জীবনের গল্পে তোমার সঙ্গে আমার চ্যানেলে তোমাদের সঙ্গে নিয়ে তোমাদের সকলকে সঙ্গে নিয়ে ব্যাঙ্গালোরে যাচ্ছি। বাগডোগরা এয়ারপোর্টে বসেছিলাম, 2 ঘন্টা লেট ঘোষণা করেছিল, আবার আচমকাই মোটামুটি ডিলেটাকে কমপ্লিট করে নিয়েছে। এবার আমরা ওয়েট করছিলাম, এখন আমরা ফ্লাইটে জাস্ট লোডিং করার জন্য এসেছি। এই যে এখন বসে পড়েছি ভেতরে, এবার জাস্ট স্টার্ট করবে। আসলে আমার এখন ফেরার কথা ছিল না, মার্চের শেষে হয়তো ফিরে যেতাম, কিন্তু বর্ষা একটা অফিসিয়াল কাজে গুজরাট যাবে, তাই তাড়াহুড়ো করে দিদি আর আমি এখন ব্যাঙ্গালোরে ফিরে যাচ্ছি। দিদি যাবে দিল্লিতে। হালকা হালকা বৃষ্টি হচ্ছে। আমাদের ফ্লাইট এখন রানওয়েতে অর্থাৎ ট্যাক্সিওয়েতে আছে, এখনই টেক অফ করবে। আর টেক অফ করলেই এই যে জাস্ট উঠে গেছি। দেখো মেঘেরা এত স্পিডে আমাদেরকে পার করে যাচ্ছে, আমরা মেঘেদের পার করে যাচ্ছি না, মেঘেরাই আমাদের থেকে নিচে আরও নিচে উড়ে যাচ্ছে, আমরা উপর দিকে উঠে যাচ্ছি। যাই হোক, 2 ঘন্টা কেমন করে পার হয়ে যাবে বুঝতেই পারি না। ফ্লাইটে বসার পর আকাশের দিকে তাকিয়ে সমানে খুঁজতে থাকি মা, দাদা, বাবা, বকুলদি, মানে জামাইবাবু, সবাইকে যাদের হারিয়েছি খুঁজতে থাকি যদি কখনো দেখা পাওয়া যায়। সবাই নাকি মারা যাওয়ার পর অনেক ওপরে থাকেন। তো যাই হোক, ভাবতে ভাবতে বিকেল হয়ে গেল। এখন এই যে সূর্যের দেখো শেষ সূর্যাস্তের আলো দেখা যাচ্ছে, আর সাথে সাথে নিচে ব্যাঙ্গালোরের কাছাকাছি প্রায় এসে গেছি। আলো জ্বলে উঠেছে গোটা শহরে। কোন শহরও পেরিয়ে যাচ্ছি বুঝতে পারছি না, তবে খুব মিনিট 10-এর মধ্যেই আমরা ল্যান্ডিং করব। সেই জন্য বিভিন্ন শহর পার হচ্ছি, সেই শহরগুলোর ওপর দিয়ে যাচ্ছি। তাদের আলো এমনভাবে জ্বলে উঠেছে যেন মনে হচ্ছে আলোর মালা। এবার এই যে লাল আলোগুলো জ্বলছে, রানওয়েতে নেমে আসছে আমাদের ফ্লাইট, এবং এই লাল আলোর পাশ দিয়ে তার চলাচলের অর্থাৎ রানওয়েতে যখন ফ্লাইট নামে, এই আলোগুলোর সিগন্যালের মধ্য দিয়েই আমরা নিরাপদে নেমে আসি। পাইলট আমাদেরকে নিরাপদে মাটিতে ছুঁয়ে দেয়। আমরা মাটিতে নেমে গেছি, ছুঁয়ে গেলাম মাটি, কারণ ওখানে সিগন্যাল দিচ্ছে একজন, যারা ফিল্ডে কাজ করছেন সেই সব টেকনিশিয়ানরা, ইঞ্জিনিয়াররা হলুদ রঙের দাগের উপর দিয়ে একদম নির্দিষ্ট জায়গায় গিয়ে দাঁড়িয়ে যাচ্ছে। আমাদের এই শেষ মুহূর্তে ব্যাঙ্গালোরের মাটি ছোঁয়া আমাদের এই ফ্লাইটটি। ওই যে দূরে দেখা যাচ্ছে স্কাই ব্রিজ বা এয়ার ব্রিজ যেটাকে বলা হয়, কেউ কেউ জেট বাঙ্কও বলে, জেট ব্রিজও বলে। এটাকে ফ্লাইটের সাথে না মানে অ্যাড করা পর্যন্ত কিন্তু ফ্লাইটের দরজা খোলে না, এবং আমরা ওখান থেকে নামতেও পারবো না। তো ওটা সেটিংয়ের ব্যবস্থা হচ্ছে, ওই যে গ্রিন সিগন্যাল দিয়ে দিয়েছে, ফ্লাইট স্ট্যান্ড করে গেছে। কিন্তু আমাদের মধ্যে দেখো অলরেডি মানুষজন, প্যাসেঞ্জাররা দাঁড়িয়ে পড়েছে, আর সিটে বসে থাকার ধৈর্য নেই। প্রায় 3.25 ঘন্টা জার্নি। তো আমাদের স্বভাবও বটে, বাসে ট্রেনে সব জায়গাতেই এটা আমরা দেখতে পাই যে সেই স্টপেজ আসার আগেই আমরা লাগেজ নিয়ে ভীষণভাবে ব্যতিগ্রস্ত হয়ে পড়ি, দরজার কাছে পৌঁছে যাওয়ার জন্য হুমড়ি খেয়ে পড়ি। যাই হোক, এই 8 নাম্বার লাগেজ বেল্টের কাছে আসতে অনেকটা দূর হেঁটে হেঁটে আসতে হয়। আমার আর দিদির এই 2খানা ভারী হ্যান্ডব্যাগ নিয়ে প্রচণ্ড কষ্ট হয়েছে। যাই হোক, এই যে আমার অ্যালথিয়া রানী দৌড়ে এসে, ওরা ধৈর্য ছিল না, সেই কখন থেকে এসেছে, 5টা থেকে এসে অপেক্ষা করছে ঋতুর সাথে। তো আমরা একটু ওকে খাওয়ানোর জন্য, আর আমাদের একটু চা কফি খাওয়ার দরকার। এই ফার্স্ট ফ্লোরেরই একটা খুব সুন্দর একটা রেস্টুরেন্ট, এখানে এসে আমরা একটু বসেছি, একটু ফ্রেশ হয়ে নিয়ে কিছু খাবার খাবো। অলরেডি ঋতুকে বলেছি একটু অর্ডার দেওয়ার জন্যে। সবারই প্রচণ্ড খিদে পেয়েছে। ঋতু অফিস থেকে হাফ অফিস করে বেরিয়ে এসেছে, বাচ্চাটা সেই 3টে থেকে রওনা হয়েছে বাড়ি থেকে। ফলে ঋতু ওই বাটার নান, তারপরে রায়তা, বুন্দি রায়তা, আর আমাদের আলথি রানির জন্য বার্গার, আর আমাদের জন্য এটা তো সম্পূর্ণ ভেজ রেস্টুরেন্ট, সেই জন্য এখানে বাটার নান, লাচ্ছা পরোটা, আর তার সঙ্গে খুব ভালো একটা মিক্সড ভেজ সবজি দিয়েছে। তো যাই হোক, খুব ভালো লাগছে খেতে। কিন্তু আর আমরা একটু বাটার মিল্কও নিয়েছি। তো বাটার মিল্কের সাথে একটা কাণ্ডও ঘটে গেল আমাদের অ্যালথি রানি। আমি ভাবলাম যে একটা নিয়ে যাব, বাড়িতে একটা বোতল নিয়ে যাব,
তো সেই জন্য সাইডে রেখেছিলাম। তো তাড়াহুড়ো করে ব্যাগের মধ্যে ভরেছি, তো ব্যাগটা যে সাইড পকেটটার ভেতরে না রেখে এক্সট্রা রেখে দিয়েছি বুঝতে পারিনি। ব্যাস যেই না ব্যাগটা তুলেছি, এই বটলটা, দুধের বটলটা সম্পূর্ণভাবে পড়ে, এ তো গ্লাস বটল, একদম খান খান হয়ে ভেঙে পড়ে গেল। তো যাই হোক, সেটা কোনো প্রবলেম হয়নি, সাথে সাথেই ওদের ওয়েটাররা এসে ওটা ক্লিন করে নিয়েছে। আর ব্যাঙ্গালোর এয়ারপোর্ট, ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, এখানে তো প্রতিটা আনাচ কানাচ কোনা কোথাও একদম ছকছকে তকতকে, এক বিন্দু ধুলোবালি ডাস্ট কোথাও কিছু থাকবে না। তো যাই হোক, আমরা খেয়ে বেরিয়ে এসেছি, এখন আমাদেরকে ওখানে যাই হোক গ্রাউন্ডে যেতে হবে, তারপর বেসমেন্টে যেতে হবে। চিন্তা ফলে একটার পর একটা লিফট নিয়ে আমরা এগোনোর চেষ্টা করছি। সবাই খুব টায়ার্ড। আমাদের এয়ারটেরালি ট্রলির ওপরে লাগেজ ট্রলিতে বসাটা ওর খুব নেশা। যতবার এয়ারপোর্টে আসে ততবার ওই নেশাগুলো আসে ব্রেকটার উপরে বসে। এমনকি যখনই আমি কোনো শপিং মলে যাই, শপিং করতে, তখনও ওইটা নেশা, ওই ট্রলির ওপরে বসে বসে লোকগুলো দেখতে ঘুরে ঘুরে কিনবে। তো ওই মজাতেই ও যাচ্ছে। যাই হোক, ভালো লাগছে। বর্ষা, শুনিয়া ওদের কাছে পৌঁছে যাব। এদের মেয়েদেরকে দূরে রেখে সত্যি সত্যি জলপাইগুড়িতে যদিও শিকড়ের টান, কিন্তু এখানে তো প্রাণের টান। সম্পূর্ণ কি বলবো, সম্পূর্ণ মন প্রাণ শরীর সব এখানেই পড়ে থাকে। আর বিশেষ করে বাচ্চাটার জন্যে ব্যাঙ্গালোর ছেড়ে জলপাইগুড়িতে থাকা এখন ভীষণ ভীষণ একটা প্রবলেমের ব্যাপার হয়ে গেছে। ফ্লাইটের ছবি দেখাতে দেখাতে এবার রওনা হয়ে যাচ্ছি, কারণ রাস্তায় এত জ্যাম থাকবে যে 2-2.5 ঘন্টা যেতে যেতে একেবারে বোর হয়ে যাব। তাই তোমাদের কাছে অনুরোধ, জীবনের গল্পে তোমার সঙ্গে এই চ্যানেলে তোমরা সবাই এসো, আমার সঙ্গে থেকো। আমার ব্যাঙ্গালোর আর উত্তরবঙ্গ অর্থাৎ পশ্চিমবঙ্গে যাতায়াতের এই যে টানাপোড়েনের জীবনযাত্রা, তার সঙ্গে সাথী হও। যেটুকু পারবো তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরা ভালো লাগলে একটা লাইক দিও, সাবস্ক্রাইব করো এবং সঙ্গে থেকো। আর কাউকে এটা শেয়ার করার মতো দরকার আছে কিনা জানি না, তবে অবশ্যই সাবস্ক্রাইব করো, না হলে একেবারেই এনার্জি পাবো না, ভালো মুড আসবে না। তোমাদের সঙ্গে কথা বলতে ভালো লাগে, তাই অবশ্যই সাবস্ক্রাইব করো, লাইক করো। বাড়ি পৌঁছে গেছি, সবাই ভালো থেকো, গুড নাইট।